মানে এতটা নোংরা হয়ে গেছে আমার দেশের রাজনীতি, এতটা নোংরা। আমি মাঝে মাঝে বলি, কেউ যদি তাড়াতাড়ি মরতে চাও বেইজ্জতি হইয়া, মরণটা হবে তাড়াতাড়ি, এবং তাহলে দুই কাম করো, হয়তো ডবল বিয়া করো, না হয় নোংরা রাজনীতি করো। তাহলে তাড়াতাড়ি মরবা এবং জুতা খাইয়া মরবা। কি করলে? কথা হয় না। ডাবল বিয়া করো, শান্তি কত প্রকার টের পাইবা হারে হারে। আল্লাহ হেদায়াত দান করুন। আসতে বলেন কেন? আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করি, হঠাৎ করে দেখা বহু বছর পর, কেমন আছো? অনেক ভালো। কি ভাবি কেমন? কোনডা? কোনডা মানে? একটা ঢাকায় থাকে, একটা গ্রামে থাকে। খুব ভালো। 2 মিনিট কিছু কথা বললাম। কথা বলার পরে ওর তো শরীরে কাঁপ উঠে গেছে। আমি বললাম, এই সন্তানগুলো, তুমি মরে যাবা, এই সন্তানগুলো মানুষ সমাজ বলবে এর বাবার চরিত্র ভালো না। এই সন্তানগুলো তখন নিঃশ্বাস ফেলবে। তুমি তো বড় ঘরের সন্তানের নিঃশ্বাস পাইতেছো অল টাইম, দুঃখের নিঃশ্বাস, যেখানে যায় সেখানে একটা ধিক্কার। তুমি সৌদির নিয়ম তো এখানে চালু করতে পারবা না। সৌদি আরবে রুটি খায়, যদি বলে রুটির মধ্যে বরকত বেশি, ভাত বন্ধ করো, বাঙালি পারবে মরে যাব। তোমার ভাত বন্ধ করার অধিকার নেই, আমরা ভাত খাবো। সৌদি গিয়ে আমি ভাতের বয়ান করলে কাজ হবে না। সামাজিক কিছু নিয়ম আছে। এখন কথা কি করবো? আমি কি, মরা ছাড়া কোনো পথ নাই, তবে গলায় রশি লাগাইস না। আল্লাহর কাছে বল, তাড়াতাড়ি নি মরো, যতদিন বেঁচে থাকবি অভিশাপ বাড়বে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, একজনের শখে বিয়ে করছে, বিয়ে করে এমন পেছে পড়ছি, আফগানিস্তানের যুদ্ধ এর থেকে ভালো। আল্লাহ হেদায়াত দান করুন। আর অধিকাংশ একাধিক বিয়ে করে, সিফায় আটকে গেছে, মিস কল মারছে, হঠাৎ করে ধরা খেয়ে গেছে। এখনকার সাইডটা তো জায়েজ আছে, মাত্র 2। একজনে 4 বিয়ে করছে, জিজ্ঞাসা করে ইনসাফ ঠিক মতো আছে তো? বলে হ্যাঁ। কেমনে? ছোট বউর ঘরে থাকি আর 3টার সাথে মোবাইলের লাইন ঠিক রাখি। ইনসাফ। মাসনা ও সুলাসা ও রুবা। এরপরে কি নাই? সামনে যে রেড সিগন্যাল আছে না, রেড সিগন্যাল, ফা ইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ বজায় করতে না পারো, ভয় লাগে, তাহলে একটা নিয়ে জীবন চালাও। এক বউ মাইয়া পোলার হক আদায় করতে পারি না, আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব? তামাশা করতেছে দিন নিয়ে, তামাশা, হাসির জিনিস না। যে ইনসাফ বজায় রাখতে পারবে, টাকা আছে, আল্লাহকে রাজি করে চালাতে পারবে, সে 4টা করবে, বাধা দেওয়ার কোন শক্তি কারো নাই, আল্লাহর আইন। ফাইন খিফতুম, রেড সিগন্যাল লাগানো, সাবধান। কথাটা কোন দিক দিয়ে আনছি? তাড়াতাড়ি মরতে যদি চাও, বেইজ্জতি হয়, তো নোংরা রাজনীতিতে ঢুকো। এই যে দেখেন না, প্রতিদিন প্রতিদিন শত্রু মারা লাগে, দলের লোকেরে দলের লোক মেরে ফেলতেছে। কে যুবকরা বলো, সত্য কথা বলো, কয় টাকার জন্য পেছনে দৌড়াচ্ছ? কি লাভ হবে? ওই টাকার বান্ডিল ডান হাতে, অন্য হাতে ছুরি, টাকা পড়ে আছে গলার উপরে ছুরি। লোভে পাপ, পাপে মৃত্যু। তওবা করো, উলামায়ে কেরামের আঁচল ধরো, এছাড়া কোনো পথ নাই নাজাতের। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর রসুলের আদর্শ ইসলাম ছাড়া কোনদিন শান্তি দিতে কেউ পারবে না। যারা বলবে এরা মিথ্যাবাদী, ধোঁকাবাজ।
এখানে বহু শিক্ষিত মানুষ আমাকে বলো, রসুলের সুন্নতি আদর্শ প্রত্যেকটা সেক্টরে আছে না নাই? শুধু রাষ্ট্রের বেলায় নেই, কথা বলেন না কেন? আচ্ছা, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কোথাও আছে? যুবকদেরকে বলছে আছে? যদি কেউ এখানে দাঁড়ায় বলো হাফিজ ভাই, নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানের মধ্যে আছে। নাউজুবিল্লাহ পরে আমারটা শোন, আমি আল্লাহর কসম করে বলছি, কুমিল্লার শহরে আমি রসুলেরটা বাদ দিয়ে আমি শেখ সাহেবেরটা নিব। আগে কথা ভালো করে বুঝো। কেউ যদি দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমানের ভেতরে আছে, আমি রসুলেরটা বাদ দিয়ে জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো বুকে পাটা আছে কারো? আছে? রসুলের থেকে উত্তম আদর্শ আর কারো কাছে আছে? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান সাহেব কেন? এর থেকে আরো বড় পৃথিবী নাড়া দেনেওয়ালা আদর্শের মাস্তান আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লয়ে আমরা মরি, তার আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, সব আদর্শ দিয়া তারা উম্মতকে শান্তি দিতে পারে নাই। এক কথায় জবাব, দুনিয়ার সকলের বানানো আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। রসুলের আদর্শ ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি দেওয়া সম্ভব, কোনোদিন সম্ভব না। অতএব রসুলের আদর্শের মালা গলায় লাগাও। পেছনের অপরাধ থেকে একমাত্র পথ কি? তওবা। কি পথ? নবীজি বলেন, যারা গুনাহ থেকে তওবা করবে আল্লাহ তাকে এতটা পবিত্র বানায় দিবেন যে সে জীবনে কোনো গুনাহ করে নাই। আল্লাহ পাক তওবার দিকে ডাকছেন মোহাব্বতের ভালোবাসার আওয়াজ দিয়া। সে আওয়াজটা কি? ইয়া ইবাদি। যদি ডাকতেন ও মুসলমান, তাহলে বেঈমান সব বাদ। যদি ডাকতেন উলামায়ে কেরাম তওবা করো, তাহলে যারা আলেম না তারা বাদ। কিন্তু আল্লাহ এতটা দিল খুলে ডাকছেন কুদরতের দরজায়, ইয়া ইবাদি, বান্দা। হে আমার প্রিয় বান্দারা। বান্দা তো বলেছেন, আবার বলছেন আমার বান্দা। এত মায়া লাগায় আল্লাহ ডাক দিছেন, এত মজা করে আল্লাহ ডাকলেন। শুধু বান্দা বলেন নাই, আল্লাহ বলেন আমার বান্দা। বান্দা বইলা পৃথিবীর সব মানুষকে চাদরে ডাকছেন। বান্দা বলতে হিন্দু কার বান্দা? ইহুদি কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? বৌদ্ধ ধর্মের মানুষ কার বান্দা? সব মানুষ কার বান্দা? আল্লাহ যদি মুসলমানকে ডাকতেন, অন্য ধর্মের মানুষ সব বাদ হয়ে যাইত। আল্লাহ তওবার পথে ডাকছেন, বান্দা শব্দ বলে ডাকলেন। আল্লাহ বলেন, হিন্দু তুই আমার বান্দা, ফিরে আয়, আমার রহমতের দরজা থেকে নিরাশ হয়ে ফিরে যেও না। ইহুদি ধর্মের লোকেরাও তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বললেই তো হয়ে যায়। হিন্দু আল্লাহর বান্দা, ইহুদি আল্লাহর বান্দা, খ্রিস্টান আল্লাহর বান্দা, সব আল্লাহর বান্দা, এক কথাই তো হয়। কিন্তু আল্লাহ আবার বলছেন আমার বান্দা বলেছেন। আল্লাহ বুঝাইলেন আমার বান্দা বলার কারণ, ইহুদি দুনিয়ার ক্ষমতা রং তামাশায় পড়িয়া অনেকে আল্লাহর বান্দা কথাটা ভুইলা অন্যদিকে দৌড়ায়। ইহুদিরা ওরা ভিন্ন দিকে দৌড়ায়, ওরা ওজায়ের নবীকে আল্লাহর সন্তান বলে, খ্রিস্টান ঈসা নবীকে আল্লাহর সন্তান বলে, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবীর পূজা করে। আল্লাহর বান্দা কথাটা ভুলে গেছে। আল্লাহ সবাইকে ডাকে, অন্যায় করেছো, আয় আয় আমার বান্দা। তোরে হিন্দু বানায় নাই, ভগবতী সরস্বতী ভগবান বানায় নাই, ওজায়ের তোকে বানায় নাই, বরং তুই যাকে খোদা খোদা মনে করো তাকেও আমি আল্লাহ বানাইছি। ঈসাকেও আমি আল্লাহ তৈরি করেছি। আমি আল্লাহ সব মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া
বান্দা তোদের ডাকতেছি আয়, তওবার দরজায় গিয়া যদি বলো আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, তোর জীবনের সব গুনাহ 1 সেকেন্ডে ক্ষমা হয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বান্দা বলে ডাকলেন, আরো মায়া লাগায় বললেন আমার বান্দা। বান্দাটাকে আমার বলার কারণ, আল্লাহ পাক আমার বান্দা বলার কারণ হলো আল্লাহ বেশি মোহাব্বত করেন এই বান্দাকে। আর কোন প্রাণীকে আল্লাহ এত বেশি মোহাব্বত করেন না, ফেরেশতাকে এত মোহাব্বত করেন না, বান্দাকে যত মোহাব্বত করেন। সূর্যকে বানাইছেন, চন্দ্রকে বানাইছেন, আসমান জমিনকে বানাইছেন। আল্লাহ কিন্তু বলেন না আমার সূর্য, আমার চন্দ্র, আমার জমিন, আমার আসমান। সূর্য আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইলেন, এগুলোকে আল্লাহ বলে না আমার, মানুষকে বলেন আমার। কারণ একমাত্র কারণ, আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। চন্দ্র আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। জমিন আমি আল্লাহ নিজে বানাইছি, তবে আমার জন্য আমি সৃষ্টি করি নাই। কিন্তু মানুষ যে আমি বানাইছি, আমি আল্লাহর ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। আসমান আমার বান্দার গোলামির জন্য, বান্দা আমি আল্লাহর গোলামির জন্য। দুনিয়ার সব মখলুকাত কার জন্য? মানুষের গোলামির জন্য। মানুষ কার জন্য? একমাত্র আল্লাহর গোলামির জন্য। এজন্য সূর্য আমার গোলামি করে, ঠিক মতো আল্লাহর হুকুম মতো ডিউটি পালন করে। চন্দ্র আমাদের গোলামি করে, বাতাস আমাদের গোলামি করে, গরু আমাদের গোলামি করে। দেখছেননি যারা গরু দিয়ে চাষাবাদ করে তারা কি বড় বিয়ে পাস? নরমাল সাধারণ মানুষ। দেখেন ওই গরুটা যখন ডানে বলে যায়নি ডানে, বামে বললে যায়। আল্লাহ বুঝাই দিলেন যে একটা চাষি বান্দা, ওর কথাও গরু শুনে। শুনে না? শুনে না? তাহলে উজানির কারি ইব্রাহিমের কথা জঙ্গলের বাঘ শুনবে না কেন? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। প্রশ্ন করে ওই দরজায় তো ঢুকেই নাই, বলে মারেফত বলতে কিছু নাই। অথচ আমি চ্যালেঞ্জ দিয়ে বয়ান করেছি আল্লাহ মানুষকে বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এ তো খবরই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, উলামায়ে কেরাম তালিবুল ইলম লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন আয় লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এই জন্যই আহলুল্লাহরা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনে সে তার রবকেও চিনে। আরে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করতেছি, আল্লাহরে চিনি না, এজন্য আল্লাহ বলি না। বিপদে পইরা লঞ্চ যখন ডুবে, স্টিমার ডুবে, মানুষ তখন কত ডাকা ডাকে, যখন বেঁচে যায় তখন বলে লঞ্চের মাঝি খুব চৌকান্ন, খুব ভালো, আল্লাহর প্রশংসা বাদ হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার মালিক আমরা চিনি না।
এই কারণে আল্লাহর জন্য মায়াও লাগে না। দেখছেননি এখানে যারা সবাই আমরা বসে আছি, দাঁড়ানো আছি, আমরা সবাই মুসলমান। আমাদের আল্লাহ কয়জন? আমার আল্লাহ আপনারটা একটু আলাদা না? এক। নবী বুঝে শুনে বললেন, আপনাদের কোরআন আমার কোরআন, সত্য কথা স্বীকার করেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম না? আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যাও পুরুষের 3টা, মহিলাদের 5টা। শুধু হুজুরদের জন্য একটা বেশি, এমপি সাহেবের জন্য একটা বেশি। যত বড় ধনী হোক, এমপি হোক, মরণকালে কাফন কয়টা? গরিবের জন্য একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, বড় লোকের জন্য একটা কাফন কেউ সম্মানে বাড়াবেও না। সবার বেলায় কাফনের সংখ্যা এক, কাফনের কালার আলাদা। কি চরমনাই যারা করে তাদের কাফনের কালার একরকম, যারা তাবলিগ করে তাদেরটা আর এক রকম। কি না এক? কি কালার বলেন? সবার কালার সাদা। এরপরও কালার নিয়েও খিলাখিলি চলেনি কুমিল্লায়? চলে না? কালো, সবুজ, সাদা নিয়ে কত কিলাকিলি। মরণকালে সকলের কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরের সাইজ একটু আলাদা না? তাও এক। কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন করার জন্য ফেরেশতা আসবে। কয়টা প্রশ্ন? তা কি আলাদা না এক? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে টাকাওয়ালা, কে গরিব। কাফনের মধ্যে ঢোকার পরে কাফনে লেখা থাকবে বড় লোকের লাশ, বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ। কবরে যাওয়ার আগেই মাস্তানি শেষ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কবরের সাইজও এক, কবরের প্রশ্ন 3টা এক। এখন ওই 3 প্রশ্ন সবার বেলায় এক। আমাকেও একই প্রশ্ন, আপনাকেও একই প্রশ্ন, ইমামকে, মুক্তাদিকে, ডাক্তারকে, রুগীকে, সবার বেলায় একই প্রশ্ন। আবার দেখছেননি কারবার কি? দুনিয়ার ছেলে মেয়েরা পরীক্ষা দিবে, প্রশ্নপত্র ফাঁস করা যাবে না। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, সংশ্লিষ্ট যারা তাদের চাকরি থাকবে না। কিন্তু আল্লাহর নিজাম কি, নিয়ম কি? কবরের যে 3টা প্রশ্ন ফ্লাশ করে দিলেন, শুধু ফাঁস করে নাই, প্রশ্নটা বারবার বারবার বুঝাবার জন্য নবীদের দায়িত্ব দিলেন। উম্মতের 3 প্রশ্ন বুঝাও, রবের সাথে সম্পর্ক লাগাও, রবকে, রবের চিনাও, রবের সাথে পরিচয় করাও। নামাজে দাঁড়ায় জানো রব্বানা লাকাল হামদ বলে রবের সাথে পরিচয় হোক। বান্দারে কে বানাইছে, কে বৃষ্টি দেয়, কে বৃষ্টি বন্ধ করে, তারে ভালো করে চিনাও। যদি চিনতে পারে, কবরে যাইয়া প্রশ্ন করা মাত্র বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ধর্মটারে চিনাও, ইসলাম একমাত্র ধর্ম, আর কোন ধর্ম নাই।
আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? এটারে ভালো করে চিনাও। ইসলাম ধর্ম বড় শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানুষের কল্যাণের ধর্ম, ইসলাম ধর্ম মানুষের মুক্তির ধর্ম, মানবতা রক্ষার ধর্ম। ইসলাম ধর্মটা নারীর সম্মান রক্ষা করার ধর্ম। আজকে যে আম্মা জানেরা বলে ইসলাম নারীর সম্মান দেয় নাই, চরিত্রহীন লম্পট ছাড়া কেউ বলতে পারে না। আল্লাহর কসম, ইসলাম ছাড়া নারীর সম্মান কেউ দেয় নাই। ভাইরা আমার, ইসলামটারে এখনো চিনি না। ইসলামটাকে কেউ কেউ চিনেছে, এটা বড় বোঝা। অথচ ইসলাম এতটা সফট, এতটা মহব্বতের, এতটা আপন যে অন্য ধর্ম পালন করতে কষ্ট, ইসলামে কোনো কষ্ট নেই। এত সুন্দর ধর্ম। দেখেন এখানে স্টেজে একটা মগ আছে না, এক মগ পানি বা একটা বোতল এখানে আছে। পানির পিপাসা আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে। তা আপনি ধরলেন এই পানির পিপাসার জন্য মগটা ধরবেন বাম হাতে, তাই তো? ধরে আপনি বাম হাতে এক টান দিবেন, 30 সেকেন্ডে পানি শেষ। ঠিক আমিও পানিটা পান করব পিপাসা নিবারণের জন্য, তবে জীবন চলে গেল বাম হাতে আমার এই মগ যাবে না, ডান হাতে আসবে। এবং এই একটা মগ পানি আমি পান করব, পান করতে গিয়া আমি পুরাটাই পান করব, তবে 3টে স্টেপ। কয় শ্বাস? 3টা শ্বাসে আমি পানি পান করব। পানি পান করাও হলো, ইসলামও পালন করা হলো। কথা বোঝেন নাই? আচ্ছা, আপনারা জুতা পরবেন, জুতা আছে না সবার? জুতা পরবেন, জুতা পরে বাসায় যাবেন, আমিও জুতা পরব। তবে নিয়ম, আমি আগে ডান পাও ডান জুতায় আগে ঢুকাবো, পরে বাম জুতায় বাম পা ঢুকাবো, এরপরে ডান পা দিয়া বিসমিল্লাহ বলে কদম শুরু করব। জুতাও পায়ে দেওয়া হলো, সুন্নত আমল হয়ে গেল। বাসায় যাবেন অনেকে, পেক কাদায় বসছেন, একটু ময়লা, বাসায় গিয়ে ফ্রেশ হবেন, আমিও ফ্রেশ হব। নিয়ম কি? আপনি ফ্রেশ হইতে গিয়া হাত ধুইবেন, চেহারাটা ধুইবেন, পা দুইটা ধুইবেন, এই তো না গোসল করবেন? আমিও ফ্রেশ হইতে গিয়া চেহারাটা ধুইব, হাত ধুব, পাও দুইটা ধুইব, তবে আমারটা ওযু হয়ে যাবে, আপনারটা ওযু হবে না। কথা বুঝেন নাই? তাহলে ইসলামটা কঠিন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন ওযু বানাইয়া, নিজেকে ফ্রেশ লাগবে। শীতের সময় মসজিদে আরাম বেশি বাহিরের তুলনায়। গরমের সময় দেখেন মসজিদে এসি লাগানো, বাহিরের থেকে মসজিদে গিয়ে খুব আরাম, নামাজ পড়তে মজা। নফসের গোলামির থেকে একটু অভ্যাস পরিবর্তন করেন। ইসলাম এত সহজ, ইসলামটাকে কঠিন কে আপনাদের বলে? ইসলাম এত কঠিন? ইসলাম কঠিন আমরা বানাইছি। ইসলামের মতো সহজ এবং সুন্দর, কলিজার সাথে আপন করার মতো আর কোনো আদর্শ নাই, কোনো ধর্ম নেই। আপনি খানা খাইতে বসবেন, বিসমিল্লাহ বলে খানা খাবেন, ডান হাতে খানা খাবেন। আপনি ডান হাত দিয়েও খাবেন, বাম হাত দিয়ে আবার লবণ নিবেন। কেন? এখানে বাথরুমের ফ্লেভার আছে এই জন্য না? সে বলে আমি বাম হাতে লবণ নেই, ভদ্রতা। বাম হাতে লবণ নেয় ভদ্রতা, আর ইসলাম বলে এটা অভদ্রতা। দেখেন না কিছু ভদ্র মানুষ ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, পায়ের উপরে পাও ফলায়, মনে করে খুব দাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যে যেই লাইনেই থাকি, কবরে যাওয়ার আগেই কিন্তু বাহাদুরি শেষ। কাফনে ঢুকলাম, কে গরিব, কে ধনী, কে বড়লোক, কে ছোট লোক, কোনো ভেদাভেদ। কবরের ওই 3 প্রশ্ন সবাই বুঝাইতেছে, রবেরে চিনো, ইসলাম চিনো, আর রহমতের নবীর সাথে সম্পর্ক জোড়াও। রহমতের নবীর সাথে সম্পর্ক লাগাও। রহমতের নবীরে পাই নাই, রহমতের নবীর রেখে যাওয়া সুন্নতি আদর্শের মালা গলায় লাগাও। কুমিল্লার যুবক বাবারা বলো, নবীজির রেখে যাওয়া সুন্নতের এই আদর্শগুলো পালন করবে হিন্দুরা। কারা? কোন দেশের মুসলমান বলেন?
বুঝে না। নবীজির রেখে যাওয়া আদর্শ পালন করবে কারা? মুসলমান। মুসলমান সারা দুনিয়ার, শুধু কুমিল্লা বাদ। বলেন কুমিল্লা মাইনাস। তো দাড়ি নেই কেন? সুদের টাকায় ব্যবসা কেন? উপযুক্ত মাইয়া বেপরদায় কলেজে দৌড়ায় কেন? হুজুর গো দোয়া কবুল হয় না। না, এই বদমাশি শুরু করছেন। হুজুরদের দোয়া 100 কবুল হয়, সুদখোরের কারণে ফলাফল আসে না, ঘুষখোরের কারণে ফলাফল আসে না, জেনা করনেওয়ালাদের কারণে ফলাফল আসে না। ঘরে ঘরে জেনা, আর জেনার মেশিন তো এখন হাতে। কি? মোবাইল। চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত ঘরের মধ্যে, রুমে রুমে। ছেলে মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, স্ত্রী মোবাইল চালায়। কি দেখে? ওয়াজ দেখে। হ্যাঁ, যেই পরিমাণ অপরাধ ঘরে ঘরে চলে, এতে তো গজব আসা দরকার ছিল, কঠিন। আসে না কেন? একমাত্র রাহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। কিন্তু কপাল খারাপ, চিনলাম না সে দয়ার নবী কেমন। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি, শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওই ওমরের আল্লাহ এমন পাওয়ার দিছে যে এখনো ওমরের নাম শুনলে কেমন জানি একটু ভয় ভয় লাগে। হ্যাঁ যুবক, পারলে আমল করিস, আকাম করবি তো আমল দিয়া লাভ কি? এখনো যদি কেউ ঘুমের বিছানায় গিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে লেখে আইন মিমরা ওমর, যতদিন লিখে ঘুমাবে ওর স্বপ্ন দোষ হবে না। তুই যদি আকাম করতে করতে ঘুমাও মোবাইলে, তো দুনিয়ার সব দোষ তো তোর হয়ে জাগাত মরা উচিত। মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বেঁচে গেলি, কিন্তু চিনলি না সে মোহাম্মদকে। কেমন মায়ার নবী আমার। নবী রাস্তা দিয়ে চলতেছেন, গাছের গোড়ায় হরিণী বাঁধা, নবীরে দেখে সালাম দিছে। নবী সালামের জবাব নিলেন। হরিণী কি কথা বলতে পারে? সারা দুনিয়ার মানুষের বিবেক বলে পারে না, আল্লাহ বলেন আমার কুদরতে পারে। আল্লাহর কুদরতে পারেনি। এই বিশ্বাস যদি না থাকে তো আপনার ঈমান নাই। মরা গাছে কথা বলতে পারে না, আল্লাহর কুদরতে পারেনি। যদি বিশ্বাস না থাকে ঈমান নাই। কথা বুঝে আসছে? পিপিলিকা কথা বলতেছে, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবী ডাইরেক্ট কথাগুলো শুনতেছেন। কার কুদরত? জোরে বলেন। হরিণী রহমতের নবীরে সালাম দিলেন, নবী সালামের জবাব নিলেন, নবীকে আবদার জানালেন। রহমতের নবী আমার আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন বড় আলেম, এত বড় আলেম, তিনি ঘটনা লিখছেন। হরিণী নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এক ইহুদি আমাকে বেঁধে রেখেছে প্রায় 3 দিনের মতো, তো আমাকে জবাই করবে, এজন্য কোনো দুঃখ নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার জঙ্গলে বাচ্চা আছে, আমার বাচ্চাগুলো মা মা ভরে চিল্লায় কাঁদে,
নবী যদি একটু আমাকে সুযোগ দেওয়া হয়, আমি আমার বাচ্চাগুলোকে দুধ পান করায় চলে আসব। রহমতের নবী আমার চিন্তায় পড়ে গেলেন, হরিণীকে যদি আমি ছেড়ে দেই, আমার তো কোনো সুযোগ নাই, মালিক ইহুদি, তার থেকে অনুমতি নিতে হবে। তাহলে ইহুদির বাড়ি যাব। আমি রহমতের নবী, ইহুদির বাড়ি কেমনে যাই? আল্লাহর হুকুম, রহমতের নবী ইহুদির বাড়ির দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ইহুদি ভাই, কে তুমি? বলে, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসছো? বলে, জঙ্গলের কিনারায় হরিণী বাঁধা, একটু যদি ছেড়ে দাও, বাচ্চাকে দুগ্ধ পান করায় আবার চলে আসবে। ইহুদি কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে সবাই পাগল বলে, আসলেই তুমি পাগল। কারণ বাচ্চাটা হরিণী ছেড়ে দিব, বাচ্চাকে দুধ পান করায় আসবে, এটা কেমন কথা? রহমতের নবী বলেন, ইহুদি ভাই, যদি ফেরত না আসে হরিণী, তুমি যেই ছুরিটা নিয়া হরিণীটাকে জবাই করবা, ওই ছুরি নিয়া দাঁড়াও, আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি। টাইম মতো যদি হরিণী না আসে, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগায় দিই। কেমন রহমতের নবী আমার! একটা হরিণীর জন্য কি মায়া রহমতের নবীর অন্তরে। রহমতের নবী কাউকে বেতের বাড়ি দিতে হয় নাই। 13 বছরের মেহনতে বড় বড় বেঈমান কালেমার পতাকা তলে আসছে। এমন ভাবে আসছে, আল্লাহ নিজে জান্নাতের টিকিট পাঠায় দিছেন দুনিয়াতে জিন্দা হালাতে। কয়জনের নামে? 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম কে বলেন না কেন? আবু বকর। দ্বিতীয় কে? ওমর। এক একজনের ঘটনা যদি বলতে থাকি, কে আবু বকর, কে সে ওমর। সমস্ত নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর একমাত্র আমার আল্লাহ হলেন রহমতের নবী মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবা রাসূলের আশিক, একমাত্র রাসূল শুধু ওমরের আশিক। সুবহানাল্লাহ। না, রাসূল কার আশিক? ওমরের। ওমরের জন্য নবীর চোখে পানি। হে মালিক, তুমি ইসলামের জন্য ওমরকে কবুল করে নাও। আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, 27 বছর মাত্র বয়স ওমরের। তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কত বছর বয়স? জবাই করতে আসিয়া তরবারিটা ফালাইয়া এমন ভাবে নবীর কদমে আসলো, কালেমা রশি লাগাইয়া রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইয়া এমন একটা পাওয়ার ওমরের মধ্যে এসে গেল। এখন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ওই রাস্তায় চলে না। মন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে ধরাবে পুলসিরাত মিজানে। রহমতের নবী আমার। ইহুদি যখন বলল ছুরিটা আমার গলায় লাগাইও, ইহুদি কয়, মুহাম্মদ তোমাকে মারার জন্য কত
অপকৌশল অবলম্বন করা হয়, পারা যায় না। সুযোগ যখন তুমি দিয়েছো, হাত ছাড়া করা যাবে না। হেফাজতের মালিককে, রহমতের নবীকে যখন রশিটা খুলে দেয়, রহমতের নবী হরিণী রশি দইরা ইশারায় বলে, হরিণী দেখছুনি ইহুদির হাতে ছুরি, সময়ের মধ্যে যদি এসে হাজির না হও, ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগবে। হরিণী একটা দৌড় দিয়া জঙ্গলে চলে গেল, বাচ্চাদের ডাকছে, আসো। কণ্ঠ পায় বাচ্চাগুলো জঙ্গলের ভেতর থেকে দৌড়ায়।